সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, বিগত কয়েক বছর ধরেই এবং বেশ কিছু বছর ধরে আমি আমার অনুষ্ঠানে সবসময় বাস্তু সংক্রান্ত অনেক আলোচনা করেছি এবং বাস্তু নিয়ে আপনাদের কাছে বিশেষ কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে আপনাদের কাছে বাস্তু সংক্রান্ত বিষয়টা কিছুটা হলেও পরিষ্কার হয়, ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদের মধ্যে তৈরি হয়। দেখুন, ধুলো বালি, ধুলো ময়লা এবং ঝুল ধুলো এসব নিয়ে কিন্তু কখনো বাস্তুর সমস্যা কখনোই মেটানো সম্ভব নয়। দেখুন, বাস্তুর আপনি যদি কোথাও যান, তার আগেই যদি আপনাকে ধুলো ময়লা, ধুলো বালি এসব নিয়ে যেতে বলে বা ঝুল ধুলো এসব নিয়ে যেতে বলে, তার মানে আপনাকেই বুঝে দিতে হবে যে সে কতটা পরিমাণ আপনার চোখে ধুলো দিতে পারে। এবং এই যখনই এই ধুলো বালি এসব নিয়ে যেতে বলবে, ঝুল ধুলো, তখনই বুঝতে পারবেন যে শুধু এখান থেকে শুধুমাত্র বাড়ির যারা মেম্বার রয়েছে তাদের চোখেই ধুলো দেওয়া সম্ভব। তার কারণ দেখুন, বহু বাস্তু এক্সপার্ট রয়েছেন যারা বাস্তুকে নিয়ে সঠিকভাবে কাজ করেন, সঠিক পরিপ্রেক্ষিতে কাজ করেন। তাদের ক্ষেত্রে কিন্তু তারা সবসময় সায়েন্টিফিক ওয়েতে বাস্তুর 100% কাজ করে থাকেন এবং আপনাদেরকে কাজ দিয়েও আসছেন। সুতরাং এই জায়গা থেকে নিজেদের অনুধাবন করার বিষয় থাকে যে বাস্তু সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমার বহু বন্ধু রয়েছে যারা 100% সায়েন্টিফিক্যালি কাজ করে এবং সেখান থেকে তারা কিন্তু কাজ দিয়ে আসছে বা আপনারাও সেখান থেকে উপকার পাচ্ছেন। সুতরাং ধুলো ময়লা, ধুলো বালি, ঝুল ধুলো এসব দিয়ে কখনো বাস্তুর সমস্যা মেটানো যায় না। এবং আগে থেকেই যদি এই কনসেপ্টটা থাকে যে বাস্তুর প্রবলেম আগে থেকেই আপনাকে শোনানো হবে, তাহলে সেক্ষেত্রে তো আর কিছু বলার থেকেই যায় না। দেখুন, বাস্তু হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে আপনি যদি সঠিক অনুধাবন করতে না পারেন, তাহলে আপনি যত রেমেডি করেন না কেন, সেই রেমেডি থেকে আপনার 100% ফল কিন্তু আসতে পারে না। আর বাস্তু হচ্ছে আমাদের কাছে একটা শান্তি স্বরূপ জায়গা, শান্তি স্বরূপা, এবং আমাদের সমৃদ্ধির স্থান, আমাদের সমৃদ্ধির ভিত। সুতরাং সেই জায়গার মধ্যে যদি পজিটিভিটি থাকে, তাহলে কিন্তু আপনাকে 100% সাকসেস দেবে এবং যে কোনো সমস্যা থেকে আপনাকে বার করে আনবে। ঠিক একই রকম ভাবে যদি দেখা যায় যে বাস্তুর ক্ষেত্রে আপনার কোনো নেগেটিভিটি রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি যত প্রতিকারই করুন না কেন, সেক্ষেত্রে সে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াবে। তাই বাস্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সেই বাস্তুকে সঠিক পর্যায়ক্রমিক ভাবে আমাদেরকে যদি তাকে প্রপার অ্যানালাইসিস ওয়েতে আমরা যদি তার সঠিক সমাধান করতে পারি, তাহলে দেখবেন সেখান থেকে কিন্তু আপনারা জীবনে অনেকটা সমৃদ্ধও থাকবেন এবং বাড়ি এবং আপনার যে গৃহ তার সুখ শান্তি সমৃদ্ধি এবং পরিবারও কিন্তু সমৃদ্ধ হয়ে উঠবে। সুতরাং কারোর কথার মাধ্যমে নয়, সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে নিজেকে আগে জাস্টিফাই করুন, তারপর সেখান থেকে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। দেখুন, ধুলো ঝুল এসব দিয়ে কখনো কোনো আলটিমেট তার সমাধান হতে পারে না। সমাধানের নির্দিষ্ট পথ আছে, যা আমাদের পৌরাণিক ক্ষেত্র ধরে কিন্তু সেই পথে তারা পথ দেখিয়ে এসেছেন আমাদের মনি ঋষিরা। সেই পথকে ধরে তার সঙ্গে সায়েন্টিফিক ওয়ে, তো দুখানে একসঙ্গে মিশ্রণ দিয়ে আমাদের সফলতা আসবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে চলবো আমাদের অনুষ্ঠান। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম, জন্ম তারিখ? 12/3/2002। জন্ম সময় 6:25 PM। জন্মস্থান হাওড়া। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? অনুষ্ঠান ঠিক লাগে? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন এবং এখানে জন্ম সংখ্যা হচ্ছে 3। এই 3 সংখ্যা জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী এবং মানসিক দিক থেকে যথেষ্ট কিন্তু সমৃদ্ধশালী হন এবং সবাইকে তার নিজের মতো করে সাহায্য করার চেষ্টা করেন। কিন্তু সেই সাহায্য করলেও কিন্তু ভবিষ্যতে বা তার চলার পথে বাকি বন্ধু বা বাকিরা কিন্তু সেইভাবে কিন্তু সাহায্য করে না এবং তাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাকে ব্যবহার করা হয়ে যায়। কন্যা লগ্ন, লগ্নের সপ্তম স্থানে এখানে দ্বিতীয়পতি অবস্থান করছে, অর্থাৎ শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে, কিন্তু লগ্নপতি সে কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং এখানে শনি রাহু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে এবং সেটি হয়ে গিয়েছে নবম স্থানে, অর্থাৎ ভাগ্যের জায়গায় যে ইমপ্রুভমেন্ট সেই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। এবং 2002 সালে জন্ম, 23 বছর বয়স, বর্তমান সময় একটা
কেরিয়ারের ক্ষেত্রে একটা টানাপোড়েন এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন দেখতে পাওয়া যাচ্ছে, এবং লগ্নের অষ্টমে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় অষ্টমপতি এবং সেখানে একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে, এবং তার সঙ্গে বুধ রবিযুক্ত অবস্থায় চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে ডিসিশন মেকিং এ যে কোনো কাজের ক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে কাজ করতে চায়, এবং লগ্নের বর্তমান সময়ে চন্দ্রের দ্বিতীয় স্থানে অবস্থান করছে শনি গোচরে, যার ফলে একটা এখানে শনির সাড়ে সাতি প্রভাবও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বৈবাহিক ক্ষেত্র, কেরিয়ার ওরিয়েন্টেশন এবং ফ্যামিলির জায়গা থেকে কিন্তু একটা সমস্যা কিন্তু ওনাকে ফেস করতে হবে। বৈবাহিক ক্ষেত্র এবং কেরিয়ার ওরিয়েন্টেশন এরিয়াটাতে যতটা পরিমাণ পরিশ্রম করবে, যে অনুযায়ী ভাববেন সেই অনুযায়ী কিন্তু প্ল্যানিং অনুযায়ী কিন্তু এক্সিকিউট হবে না, এবং ভাগ্যের ক্ষেত্রে যতটা পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী ফল কিন্তু আসে না। আর কি জানতে চান বলুন মা? দেখুন, আমি আগেই বললাম, একদম প্রথমেই বলেছিলাম, শুধু 3 সংখ্যাটা দিয়ে বলেছিলাম যে অন্যের জন্য অনেক করবে কিন্তু ওনার জন্য কেউ করবে না, এরকম হয়তো। এবং বন্ধু বান্ধবেরা বহু পরিমাণে ওনাকে ব্যবহার করেন ব্যক্তিগত জীবনে, এবং ব্যক্তিগত জীবনে প্রচুর পরিমাণে ওঠা পড়া এবং বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্ল্যানিং করছে সেক্ষেত্রে বাধা তৈরি করছে। এই যে মাঙ্গলিক দোষটা রয়েছে, এই মাঙ্গলিক দোষটা কি খণ্ডন করিয়েছেন মা? এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। এবং তার সঙ্গে নবম স্থানে শনি বক্রী অবস্থায় বসে রয়েছে, এখানে পঞ্চমপতি ষষ্ঠপতি নবম স্থানে গিয়ে বক্রী অবস্থায়, এবং এই যে জায়গাটা, এটাকে যদি না রেকটিফাই করা হয় তাহলে কিন্তু সেই জায়গা থেকে ইমপ্রুভাইজেশন করতে পারবে না। ওনার কিন্তু ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড সেক্টর, যে কোনো ধরনের কনফেশনারিজের বিজনেস, এরকম ধরনের সেক্টরে কিন্তু গেলে ওনার উন্নতি হবে। কিন্তু যতক্ষণ না এই মাঙ্গলিক দোষ এবং এই শনির যে প্রতিকারটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমপ্রুভমেন্ট কখনো আসবে না। কেরিয়ারে বারবার ধরে চেষ্টা করবে এবং সেই একই জায়গায় ঘেরাটোপের মধ্যে কিন্তু আটকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন মা? শরীরটা বর্তমান সময়টা যেহেতু শনি সাড়ে সাথে আগামী 2.5 বছর যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে যাবে, এই জন্য বলবো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, এবং প্রতি সপ্তাহে শনিবার দিন এই যে আগামী যে অমাবস্যা তিথি পড়বে সেই অমাবস্যা তিথির পরবর্তী ক্ষেত্রে পরপর 3টে সপ্তাহে ওকে একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ চাল, একটু কালো তিল, একটা লোহার বল, একটা লোহার কোনো একটা নীল রঙের কোনো নীল রঙের কোনো বস্তু, এটাকে দিয়ে যে কোনো শনি মন্দিরে অর্পণ করতে বলুন এবং মা দক্ষিণাকালীর জপ করতে বলুন। মা দক্ষিণাকালীর জপ কি হবে সেটা আপনি আমাকে কমিউনিকেট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনাকে জানিয়ে দেবো, তাহলে সেখান থেকে করবেন। সেটা করলে অনেকটা বেটার থাকবে, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই যে পার্টিকুলার জায়গাটাকে বললাম, এই জায়গায় যদি মিস করে যান আবার ইউটিউবে গিয়ে শুনে নিন কোন জায়গাটা। এখানে শুক্রের পজিশন খুব সুন্দর জায়গায় রয়েছে, কিন্তু সে ফলটা দিতে যে জায়গাটা পাচ্ছে না, সেই জন্য এই যে মাঙ্গলিক দোষ এবং তার সঙ্গে এই যে শনির যে বক্রী হয়ে রয়েছে নবম স্থানে এবং তার সঙ্গে রাহু দ্বারা যুক্ত অবস্থায় স্থাপিক দোষ তৈরি করেছে, এই জায়গাটাকে রেকটিফাই না হলে মা বারবার ধরে এখান থেকে প্রতিহত হতে হবে এবং কেরিয়ারের জায়গাটা সেইভাবে গড়ে উঠতে পারবে না। যে উপাচারটা বললাম এটা অমাবস্যা তিথির পরবর্তী যে শনিবার, সেখান থেকে পরপর 3টে শনিবার করবে এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই যে অমাবস্যা তিথি আসছে সেই অমাবস্যা তিথিটাকে জীবনে ব্যবহার করতে বলুন, তাহলে অনেকটা বেটার জায়গায় যেতে পারবে। এই চার্টে অনেকটা পাওয়ার আছে কিন্তু সাকসেস যেভাবে চাইছে সেভাবে হচ্ছে না, তার কারণ এই যে পার্টিকুলার অবস্টাকলসটা। বুঝতে পেরেছেন মা? এই জায়গাটাকে ভালো ভালো মিস করে গেলে আবার শুনুন, বারবার শুনুন, শুনে তারপর একটা প্রপার স্টেপ নিন, শুধুমাত্র বসে থাকবেন না, তার কারণ এই ছক কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে ডমিনেট করতে পারে ভবিষ্যতে। এটা আশা করি বুঝতে পারছেন যেভাবে অ্যানালিসিস করে বললাম। দেখুন, প্রত্যেকটা জন্মছকের একটা নির্দিষ্ট পরিমাণ আধার থাকে, সেই নির্দিষ্ট আধারে যদি আমরা তাকে সঠিকভাবে পর্যায়ক্রমভাবে এগোতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জীবনে অনেকটা অগ্রসর হতে পারি। সুতরাং সেইভাবে অনুযায়ী আমাদেরকে প্রপার স্টেপ নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। দেখুন, আমাদের বাস্তব জীবনে আমরা যখনই চলবো সেই চলার পথে এই যে আমি আমার আলোচনার ক্ষেত্রে আজ শুরুতেই বললাম যে ধুলো ঝুল দিয়ে কখনো আমাদের বাস্তু সমস্যা মিটতে পারে না, সেগুলোকে আগে থেকে যদি নিয়ে যাওয়া হয় তা দিয়ে কোনো সমস্যা মেটে না। তার সাইন্টিফিক ওয়েতে আপনার বাড়িতে দেখবেন আপনি অনেক কিছু করেছেন, তারপরেও আপনার বাড়ির প্রতি যেন সবারই কেন একটা আক্রোশ তৈরি হয়ে যায়। আপনার বাড়িতে মাঝে মধ্যেই দেখবেন একটা রিলেশনশিপ ইস্যু কিন্তু সবসময় দুজনের মধ্যে থাকে, দুজনের মধ্যে একটা ইগোয়েস্টিক প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ভাই বোনের মধ্যে একটা ইগোয়েস্টিক প্রবলেম সবসময় আপনাদেরকে ফেস করতে হয়। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ? আরেকবার রিপিট করবেন, আরেকবার রিপিট করবেন। 11 ডিসেম্বর 2009। জন্ম সময় দুপুর 1:30। জন্মস্থান কলকাতা।
অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আজকে প্রথম থেকেই ভালো লাগলো এবং তারপরে লাইন চেষ্টা করে পেয়ে গেলেন। তার মানে সৌভাগ্য দর্পণে চেষ্টা করলে সেখানে পাওয়া যায়, তাই তো? এবং প্রথম দিন দেখেই আপনার ভালো লাগলো, তাই তো? দেখুন এখানে তপদেবী এখানে যা পাওয়া যাচ্ছে 11 তারিখ, ছেলে বড্ড বেশি ইমোশনাল এবং ওর যা পাওয়া যাচ্ছে লগ্ন হচ্ছে মেষ লগ্ন এবং রাশি লগ্ন এবং রাশি হিসাবে পাওয়া যাচ্ছে কন্যা রাশি এবং সেখানে শনিযুক্ত অবস্থায় পুনর্ভু দোষ তৈরি করেছে, ফলে ওর কনফিডেন্সের ক্ষেত্রে জায়গাটা একটু নড়বড়ে কিন্তু করে দিচ্ছে। ও যতটা পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু ওকে ফেস করতে হয় এবং যতটা পরিমাণ পরিশ্রম করবে এডুকেশন লাইফে, সেই এডুকেশন লাইফে ততটা পরিমাণ কিন্তু একদম রেজাল্ট কিন্তু আসতে চাইবে না। যতটা প্ল্যানিং আসবে, যেভাবে করতে চাইছে সেই মতো পথে এগোনোর ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে। এবং এখানে বুধ শুক্রযুক্ত অবস্থায় বসে রয়েছে, বুধ এখানে রাহুযুক্ত অবস্থা বসে রয়েছে, ফলে বুধ এখানে পীড়িত, শিক্ষার কারক গ্রহ এখানে পীড়িত, ফলে রেজাল্টের জায়গা এবং সব মানসিকতা এবং কনফিডেন্স লেভেলটা বড্ড বেশি নড়বড়ে হয়ে যায়। একটানা বসে পড়ার ক্ষেত্রে একটা সমস্যা এবং কনফিডেন্সের জায়গাটা একটা সমস্যা তৈরি করছে এবং যেভাবে চেষ্টা করবে এডুকেশন লাইফ সেই মতো করে হচ্ছে না। এবং এখানে সমস্ত গ্রহগুলোই কেতু এবং রাহু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে রয়েছে একমাত্র বৃহস্পতি ছাড়া, অর্থাৎ বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষ, এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করে। পুনর্ভু দোষ এবং কালসর্প দোষ যাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটা কিন্তু সেইভাবে গড়ে উঠতে পারে না। প্রপার প্ল্যানিং ছিল এখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করার, সায়েন্স নিয়ে বায়োসায়েন্স নিয়ে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু উন্নতি হতে পারে, কিন্তু তা না হলে ভবিষ্যতে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হবে। বিশেষ করে কমার্স ওরিয়েন্টেশন জায়গাতে গেলে সাকসেস আছে, কিন্তু একটু বিশেষভাবে পরিশ্রম করে তারপরে কিন্তু আর্টস ওরিয়েন্টেশন জায়গায় যদি যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সফলতা আসার জায়গায় কিন্তু একটু সমস্যা রয়েছে। আর কি জানতে চান বলুন। হ্যালো, আগেই বললাম মা যে ওর কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং যে জিনিসে চেষ্টা করে সেই অনুযায়ী করে হয় না, এবং শিক্ষার যে কারক গ্রহ বুধ এবং সে লগ্নপতি দশমপতি সে পীড়িত অবস্থায় হয়ে রয়েছে রাহুর সঙ্গে, এই জায়গাটাকে একটু রেকটিফিকেশনের দরকার রয়েছে। আপনি কি এই রেকটিফিকেশনটা করিয়েছেন? কোনো সংশোধন কিছু করিয়েছেন? এই গ্রহ সংস্কার কিছু করিয়েছেন? দেখুন মা, যদি গ্রহ সংস্কার সঠিকভাবে হতো তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু জায়গাটা একটি মানে তার সমস্যা হতো না। ওকে ডেফিনেটলি গোমেদ পড়ানো আছে, তাই তো? হ্যালো, হ্যাঁ ওকে গোমেদ পড়ানো আছে তো? হ্যাঁ ওই যে বললাম, এইখানে একদম স্পেসিফিক পয়েন্টটাকে বললাম, গোমেদ পড়ানো আছে। এই গোমেদ ওর জন্য রেকটিফাইড জায়গা নয়, ভালো করার সঙ্গে করে একটা রেকটিফিকেশন করুন। শুধু চতুর্থ স্থানে পঞ্চম স্থানে রাহু থাকলেই, রাহু পীড়িত করে দিলেই, তাকে শুধু পাওয়ার দিয়ে দিলে বরং খারাপই হয়, ভালো হয় আমি আজ পর্যন্ত আমি আমার কেরিয়ারে কখনো দেখিনি। তার কারণ একটা দেখার অনেকগুলো ওয়ে থাকে, সেগুলোকে দেখে যদি সঠিক জায়গা দেওয়া যায় তবেই কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যায়। সুতরাং প্রত্যেকটা জন্মছকের, আমি যেটা বলি, প্রত্যেকটা জন্মছকের একটা সঠিক আধার থাকে, সেই অনুযায়ী যদি এগোনো যায় জীবনে উন্নতি সাধন সঠিকভাবেই হতে পারে। সেই জন্য সঠিক প্রতিকার সঠিক সময়ে সঠিক তিথিতে। দেখুন আমাদের আজকের যে আলোচনা ছিল যে বাস্তু কেন্দ্রিক, এই বাস্তুকে আমরা কিভাবে সমৃদ্ধশালী হতে পারি। বারবার ধরে দেখবেন আপনাদের বাস্তুতে দেখবেন নজর দোষ লেগে যাচ্ছে, তার জন্য আপনারা অনেক কিছু করেছেন, কিন্তু একটা সিম্পল একটা কাজ করে দেখুন। একটা লাল রঙের যে কোনো ধরনের কাপড় নেবেন, অথবা যদি মলমলে কাপড় হয় সেটা খুব ভালো হয়, তার মধ্যে এক টুকরো বড় আকারের 60 থেকে 70 গ্রাম ওজনের একটা ফটকিরি রাখবেন এবং এই ফটকিরিটাকে রেখে বাঁধবেন, পুটুলি আকারে করবেন এবং বাড়ির বাইরে ঝুলিয়ে রেখে দেবেন, কিন্তু এমন ভাবে রাখবেন যেন কারোর নজরে না পড়ে, এবং তার উপরে একটা জেড প্লান্ট দিয়ে দেবেন, এটা দিয়ে কভার আপ দেবেন। দেখুন আপনার বাড়ি এবং প্রতি অমাবস্যা পরের যে মঙ্গলবার পড়বে সেটাকে তার পরিবর্তন করুন, দেখুন আপনার বাড়ি নজর দোষের রেকটিফিকেশন হয় কিনা। আপনার বাড়িতে যে রিলেশনশিপ, দুজনের মধ্যে ইগোইস্টিক প্রবলেম, সে ভাই বোনের মধ্যে হতে পারে, দাদা ভাইয়ের মধ্যে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, যাদের মধ্যে খুশি হতে পারে, এদের ক্ষেত্রে যখনই এরকম কোনো প্রবলেম হবে, একটা বাটির মধ্যে একটু জল নেবেন, যে গঙ্গা জল নয়, প্লেন একটা ওয়াটার নিন, তার মধ্যে অল্প পরিমাণ একটু কর্পূর দিয়ে দিন, দিয়ে বাটির তলায় যে কোনো জায়গায় রেখে দিন, আপনাদের ড্রয়িং রুমে হোক অথবা যেখানে বেডরুমে হয় সেখানে রেখে দিন, এবং সেটা অথবা খাটের নিচে রেখে দিন, দিয়ে প্রতিদিন সকালে এটা পরিবর্তন করুন। দেখুন এর আপনাদের রিলেশনশিপের ইস্যুর যে জায়গাটা সেখান থেকে সেটা রেকটিফাই হয় কিনা। কোনো পার্টিকুলার ডিল করতে যাচ্ছেন এবং সেই ডিলিংটাতে আপনার সাকসেস, আপনি অনেককে কিছু বলেছেন কিন্তু সেই ডিল অনেকদিন ধরে আটকে রয়েছে, সেটা প্রপার সাকসেস দিতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো একটা ব্লু কাপড়ের মধ্যে একটু অল্প পরিমাণ একটা 4 থেকে 5টা টুকরো এইরকম ফটকিরি নিয়ে সেটাকে একটা
বেঁধে আপনার সঙ্গে ক্যারি করুন। আপনি যে ধরনের কোনো কিছু পড়ছেন সেটার সঙ্গে ক্যারি করুন, দেখুন আপনার যে সাকসেস সেই ডিলটা ক্র্যাক করতে পারেন কিনা। দেখুন এইগুলোকে যদি প্রপারলি আপনি ইউজ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি আপনার যে জায়গাটা রেক্টিফিকেশন। আজের সময় তো একদম কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।